না তুমি কি করতেছো? কি শুরু করছো? ঢিলামি করে কাম করো। ম্যাডাম এটা কি করতেছেন? আমি ঢিলামি করে কাম করি এটা কথা কইলেন? আপনার জামাই রে বাড়ি ঘর জামাই বানা রাখছেন, হেরে দিয়ে কাম করেন, আমি কাজের বুয়া। আপনি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করেন, আমি তো ঠিক মতো কামই করি। হ্যাঁ ঠিক মতো কাম করো, কাজে না যে ঢিলামি করো। তাহলে অন্য একটা কাজের বনেন গা। হানি মই জামাই রে বেকার দিয়ে আমি কাম করতেছি, এমন করেন কামনে? চিল্লাইতেছো কে? ওই যে দাও না, কাজ কাম একটু আমার পছন্দ হয় না, ওই, বালা করে করে না। কাজ কাম করতেছে, করুক, টুকটুক করে করুক। এই যে এবার করে চিল্লি করে দেয় তো কোনো একটা কাজে ছেড়ে টেহে না, বুঝো নাই? হ্যাঁ শোনো, মানুষের মানুষ মনে করেন না, আপনারা কিছু কিছু বড় লোকরা আছেন। কি মনে করছেন আপনার তো কাম না করলে বাঁচবো না? আর আর কি মানুষ নাই? এই যে- আমার কামলা মানুষ আছে, আন্তরি টাকা হইলে কামলার অভাব নাই। তা আমি আমার মতো যারা কাম করে এখন করে দেখবো না আমি। যাবো কাজে ছেড়ে এটাও যাবো গা পরে না। ওই তুমি একলা একলা গর্ব চানাকবো। জামাই যে পাও উঠিবে মনে করছে ব্যাগটা একরকম একরকম। আমার জামাই দেখালে কাম পাইতেছে না, যে আপনার বাচ্চা পড়ে রয়েছে না, পড়ে থাকতাম না। শুরু করছে কান্দা। মন দিয়ে কামটা ছেড়ে দেন দাদা। শোনো বউ, সন্ধ্যা হইতেছে, কাজ ছাড়ে যাস না এখনো? যাইবার দিব কে মরে? যাইবার দিতেছে না মালিকে। তুমি ঢিলামি করে কাম করতেছো না, দেখে করতেছো দেখে তো যাইতে পারতাছো না। আগে ভাগে কাম করলে যাইতে পারতা না। শুনলাম আসলে দোষ তোর না, দোষ হলো আমার, দোষ ম্যাডামেরও না। আমি এই যে বলদের মতো বউ দিয়ে কাজ করে, আমার এই যে মান সম্মান, আমার বউকে এই যে মানুষ অপমান করতেছে। বাদ দে, কাজের দরকার নেই। আজকে আমার বউকে আমি নিয়ে যাইতেছি, কোন পানিওয়ালা হাতওয়ালা কয়েকদিনের থাকছে, বাকি কয়েকদিন টাকা দিয়ে দেন। শোন, আমি কামলা কিসেনি প্রয়োজনের দিন, তুই বাড়িতে থাকবি। তুই কেন আমার বউ হয়ে মানুষের বাড়িতে কাম করবি? আমি জুয়ান চেংড়া থাকতে দাও অন বুঝা দাও, অপমান করবো? বুঝা হন দাও। দেন আচ্ছা। ম্যাডাম নিয়ে যাও। যাও আপনার বাচ্চার কাম করবো না। না, না, এক মুহূর্ত আপনি না। কি বেকার কাজের বউ দেখেন না? আপনি আমার কোনোদিন সম্মান করেন নাই, এই যে। অসম্মান করছেন। আরে একটা কাজের ছেড়ে 3 দিনের বেশি আসলে তুমি আমার রাগ উঠে বসছিল, তো মাথা মুথা ঠিক আছিল না। আপনার রাগ উঠবে, আপনার রাগ আছে, মানুষের রাগ নাই। আপনারা গরিবের উপর ছাড়বেন না? হ্যাঁ, আপনার রাগ উঠবে, আর গরিব মানুষের উপরে রাগ আছে। যাইও না, তোমার আরো 100 টাকা বাড়ায় দিন, ভাই, ঠিক আছে? তুমি ভালো 500 টাকা দিলেও আমার বউ দ্বারাই আমি কাজ করুম না। কাজ করবো না, কি করবো? তুমি কাজ পাইছো? হ্যাঁ, কবে পেয়েছো? অটো একটা পাইছি, গ্যারেজ থেকে আমাকে একটা অটো দিব, 400 টাকা করে জমা নিব। আমি সারাদিনে 1000 টাকা মারলে 600 টাকা থাকবো। আরে আর কয়দিন কাজ করো, কামলা সেরি পাইলে না, পরে এই করে অপমান আজ নিজে আমি দেখলাম। এইভাবে আমার মতো জুয়েন চ্যাংড়া থাকতে তার বউ মানুষ অপমান করব, এটি আমার ভালো লাগবে না। থাকে করি তবে ম্যাডাম, আমি বুঝছি মেলা বিপদ আপদে হে আমার কামটা দিছিল। তুমি মাসের অর্ডার পাইছো, কাম করে কিছু টেয়া আপনি জুবাইয়া, কথা না, হ্যাঁ আমরা দুজনে মিলে কইরে একটা নিজের তো কিছু টেয়া জুমাইয়া তোমার একটা অটো গাড়ি কিনা দিলে পরে কাম বাদ দিমুনি। ইয়ান তুমি মাসের অর্ডার নিতেছো, ওই অটো চালায় আবার 400 টাকা জমা তো আলাবো মেলা টেহা। আচ্ছা ম্যাডাম, সমস্যা নাই। এই ধরনের কথাগুলো শুনবা? ও জামাই বউ মিলে যদি সংসারে কাজ করো, সে সংসারে জীবনে কোনদিন অভাব আসে না। আর এই যে আমার যে বউ, আর আমার বউর মতো যদি বউ হয়, একদম সংসার টিকবো না। মন আচ্ছা, দিয়ে কাজ কাম আর করো। স্বামীরে কোন সময় তো গোলাম বানাই রাখেন না, স্বামীর সেবা করেন, স্বামীর পায়ের নিচে গলে বেচতে কথা ঠিক বলে কইছেন, আর স্বামীর দিয়ে কাজ করা মন ন যাই। আচ্ছা বউ, তুমি কি বুঝবা না? এখন তো বুঝছি ওই যে কামলা সেরি এইরকম কইরা বুঝাই দিই। প্রত্যেকটা কাজের শরীরে তুমি তারায়া দাও, আর এই যে আমারে দিয়া যে ফলর মুছাও, যে বাড়ির কামগুলো করাও, তুমি কি আসলে আমার বউ না কি হতিন? আচ্ছা আজকে আর করা মনে কইছি তো। বুঝছো তো? হ্যাঁ বুঝছি। আচ্ছা চলো ঘরে যাই, আর কাজের শরীরে চাপ দিও না। আচ্ছা